নমস্কার দাদা, আমি নিবেদিতা বলছিলাম বাংলা হান্ট থেকে। আপনাকে এসআইআর শুনানিতে ডেকেছে, তার জন্য আপনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। মানে কেন এসআইআর এ ডেকেছে? এটা তো একটা সহজ পদ্ধতি। কি বলবেন? না, পদ্ধতিটা হয়তো সহজ, কিন্তু এত লোককে 1,32,00,000 লোককে এসআইআর ডেকেছে শুনানিতে, সেটা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য। আর প্রায় আরো 35 লাখ লোককে ডেকেছে, ওটা হচ্ছে কারণে নন ম্যাপিং এর জন্য। তো আমি পড়ি বোধহয় 1,32,00,000 মধ্যে। তো আমি 2002 আমার তো ভোটার আইডি কার্ড দিয়েছিলাম, আমার প্যান দিয়েছি, ভোটার আইডি কার্ড দিয়েছি, পাসপোর্ট দিয়েছি, কিন্তু 2000 সালে আমার নাম নেই কেন, সেইটা নিয়ে ওরা ভীষণ চিন্তায় রয়েছে যে আমার নাম তোলা যাবে কিনা। কারণ আমি তো ভোটার লিস্টে আমার নাম আছে, কিন্তু 2002 কেন ছিল না। আমি বললাম যে আমি ওই সময় ছিলাম না, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আমাকে ইউনাইটেড নেশনসকে পাঠিয়ে দিয়েছিল, আমাকে ডেপুটেশনে ইউনাইটেড নেশনস আমাকে আবার ইউরোপে কাজ করতে পাঠিয়েছিল। তো আমি সেই সময় ইউরোপে ছিলাম, সেই জন্য আমি অ্যাটেন্ড করতে পারিনি, হয়নি। তো যাই হোক, সেই সব ওরা শুনছে না। আমি তারপরে পাসপোর্টের কপি, আমার পেনশন পেমেন্ট অর্ডার এবং এমএলএ যে কার্ডটা সেইটা দেন। এবং আমার বললাম তাহলে এমএলএ কার্ড দিন, আপনি যদি এমএলএ বলেন তাহলে এমএলএ কার্ড দিতে হবে। এমএলএ টিকিট তো সবার তো থাকে না, 1,32,00,000 মধ্যে এমএলএ তো 294 জন মাত্র, তাহলে কার কাছে এমএলএ কার্ড চাইবে? পাসপোর্ট তো যথেষ্ট হওয়া উচিত, তাই না? তো এটা হচ্ছে ইলেকশন কমিশনের চক্রান্ত, নাম বাদ দেওয়া। এবং সঠিক কারণে তৃণমূল কংগ্রেস আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিয়ে যে নেতৃত্বে যে আন্দোলন চালাচ্ছে, এটা একদম সঠিক। এরা ভিন্ডিকটিভলি কিছু নামকে বাদ দেওয়ার জন্য এসআইআর শুনানি করছে, হয়রানি করছে, এবং এটা একটা বিরাট ষড়যন্ত্র, বৃহত্তর কিন্তু ষড়যন্ত্র। আপনারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার করে যে এই যে দাবি করছেন হয়রানি বা এটা, কিন্তু নওশাদ সিদ্দিকী বলছেন যে এটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। কারণ গতকালও তিনি সিইও দপ্তরে কিছু মানুষকে নিয়ে গিয়েছিলেন যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে, অথচ তারা জীবিত। তো সিইও দপ্তর থেকে কিন্তু তিনি বলেছেন, যিনি সিইও মনোজ আগরওয়াল, তিনি বলেছেন যে না, এরকম হয়তো কোনো বিএলও থেকে এরকম হতে পারে, তো আমরা বিষয়টা দেখে নিচ্ছি, সবারই নাম আসবে। তো এটা অযথা, তার সিইওরও দাবি যে অযথা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আতঙ্কের পরিবেশ সৃষ্টির জন্যই এই ধরনের রটানো হচ্ছে। আদপে এগুলো কিছুই হবে না। মোটেই নয়। উনি তো চার দেওয়ালের ভেতরে বসে আছেন, ঠান্ডা অফিসে বসে আছেন। ওই বাইরে যে পরিবেশটা কি এবং কিভাবে ভিড় উপচে পড়ছে, মানুষের মধ্যে যে আতঙ্ক এবং তাদের মধ্যে যে একটা আনসার্টেনিটি দেখা দিচ্ছে, সেটা তো উনি বুঝতে পারছেন না। উনি যদি বাইরে বেরিয়ে যেখানে হিয়ারিং হচ্ছে ওখানে যদি যেতেন একটা দুটো জায়গাতে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেন যে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি, গেলেই বুঝতে পারতেন। কিন্তু তিনি যাচ্ছেন না। কিন্তু হিয়ারিং সেন্টারে তো মাইক্রো অবজারভাররা রয়েছে। শুনুন, আমি একটা কথা বলি। আজকে 78 বছর আমরা স্বাধীন হয়েছি, 78 বছরের বেশি স্বাধীন হয়ে গেছি। এই প্রথমবার ইলেকশন কমিশনের যে দায়িত্ব ছিল ইলেকশন কমিশনের, তাদের উচিত ছিল বাড়ি বাড়ি ঘুরে ভোটার কারা কারা আছে তাদের নাম সংগ্রহ করে তার ভোটার লিস্টে নাম তোলা। এটা হচ্ছে ইলেকশন কমিশনের দায়িত্ব, এটা প্রাইমারি দায়িত্ব তাদের। কিন্তু সেই দায়িত্বটা এখন নাগরিকের ঘাড়ে চাপিয়ে দিয়েছে যে তুমি প্রমাণ করে যে তুমি ভোটার। বুঝতে পেরেছেন? মানে নিজেদের দায়িত্বটা তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এটা যদি 1.5 বছর ধরে 2 বছর ধরে যদি এটা এসআইআর হিয়ারিংটা হতো, তাহলে এই সমস্যা দাঁড়াতো না। 3 মাসের মধ্যে হিয়ারিং কমপ্লিট করতে হচ্ছে, এক নম্বর একটা কথা। 2 নম্বর কথা, কতজন আত্মহত্যা করেছে? প্রায় 150 লোক আত্মহত্যা করে ফেলেছে, মারা গেছে বা আত্মহত্যা মিলিয়ে প্রায় 150 লোক হবে এই চাপে পড়ে। এর দায় কে নেবে? আর এটা তো একটা বৃহত্তর ষড়যন্ত্র যে পশ্চিমবাংলাতে এসআইআর করে আমরা সবাই, বিরোধী দলের নেতা সবাই বলে যাচ্ছে যে 1 কোটির বেশি নাম বাদ যাবে, আমরা ডায়াগ্রাম করে জিতে আসবো। আমি আপনাকে বলে রাখছি, লিখে রাখুন, এই যে সামনে ইলেকশন আসছে 2026-এ, এদিকে আমরা গো হারান হারাবো। মানুষ যা স্থিতি বিরক্ত, বীতশ্রদ্ধ ইলেকশন কমিশনের উপরে, এবং তাদের যে পরিচালনা করছে, যারা গুরু, যে রাজনৈতিক গুরু তাদের যে পরিচালনা করছে, তাদের প্রতি মানুষ অত্যন্ত বীতশ্রদ্ধ, এবং তার বিরুদ্ধে ভোট বাক্সের প্রতিফলন 2026-এর এপ্রিল-মে মাসে আপনি দেখতে পাবেন। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।